হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা লাইভ সঞ্জয়। তো আজকে আমি যাব হচ্ছে মাছ কাটতে। তো আমি এখনও জানি না যে কী মাছ। তো চলো দেখি। তোর জন্য আমি বটি নিয়ে নিয়েছি, গামলাও নিয়ে নিয়েছি। তো দেখলাম ইলিশ মাছ। ওয়াও! কিন্তু একটা কথা, ইলিশ মাছটা না একটু গন্ধ গন্ধ ছিল। যাই হোক, আর কি বলতো, ইলিশ মাছটা একটু নরম নরম ছিল। এটা বোধহয় নিয়েছিল বাবা মানে ঘ্যাট খাওয়ার জন্য মাছে। তো দেখো ওখানে আমি বসে গেছি কাটার জন্য। তো চলো মাছটাকে তাড়াতাড়ি করে কেটে নিয়ে ঘ্যাট রান্না করি। তো আজকের মেনু হচ্ছে আমাদের দুপুরবেলা ইলিশ মাছের ঘন্ট। তো তোমরা যদি রেসিপিটা চাও তাহলে সেই রেসিপিটা আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি, বাট তোমরা না চাইলে আমি কী করে দেবো। তো ওর জন্য আগে আমি মাছ কাটাই দেখাই যে কখনো সেভাবে মাছ কাটিনি, তবু আজকে কেটে নিতে হচ্ছে আমার। ভালোই লাগে কিন্তু ইলিশ মাছ কাটতে। তো দেখো আমি কেটে নিচ্ছি ইলিশ মাছ খুব তাড়াতাড়ি করে। ইলিশ মাছ কাটতে কাটতে তোমাদের সাথে একটু বকবকও করি। দেখো আমি তো সেভাবে ভালো করে ভিডিও দিতে পারি না। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি না ভালো লাগে তাও করে দিও। কারণ অনেক কষ্টে বানাই ভিডিওগুলো। আর যার ফোনটা আমি না একটা এই ফোনটা নিচে রাখলে তোমার জলে ভেসে যাবে, ওর জন্য আমি না একটা ব্রাশের ওপর যেগুলো দিয়ে তোমার জামা কাপড় ব্রাশ দিয়ে ঘষা হয়, সেই ব্রাশের ওপর আমি এটা রেখেছিলাম। যাই হোক, আমার কিন্তু মাছ কাটতে খুব দারুণ লাগছিলো। কিন্তু একটা ব্যাপার কি জানো, মাছ কাটতে গিয়ে না আগের থেকে দেখি মাছের পেট যেগুলো হয় না, ওগুলো খুলে খুলে আছে। তাও একটু ভয় ভয় লাগছিলো যে আমি ঠিকঠাক করে কাটতে পারছি কিনা, পরিষ্কার করতে পারছি কিনা। কারণ ইলিশ মাছ আমার লাইফে ফার্স্ট কাটা, তাও একটু নরম নরম। তো তাও ঘ্যাট রান্না করার জন্য। তো এটাকে সত্যি ইলিশ মাছ দিয়ে আমি যেটা আজকে রান্না করবো, এটাকে যে কী বলে আমি নিজেও জানি না। একবার বলছি ঘন্ট, একবার বলছি ঘ্যাট। তো এটাকে বোধহয় বলে ইলিশ মাছের ভর্তা। তো আজকে আমি সেটাই রান্না করব। তো আমি এবার থেকে এটাই বলবো যে এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা। তো দেখো আমি ভালো করে পরিষ্কার করে ইলিশ মাছগুলো কেটে নিয়েছি। তারপরে আমি ওর সমস্ত কিছু ছাড়িয়ে টাড়িয়ে নিচ্ছি। তো জানি না কতটা কি করতে পারবো। তারপরে কিন্তু কি বলো তো, ছাড়িয়ে রান্না করে খেতে কিন্তু সেই টেস্ট হয়েছিল। আমার মুখে এখনও লেগে আছে। আমি যেহেতু দুপুরে ভাত খাই না, কিন্তু এটা পেয়ে আমি এক থালা ভাত খেয়ে যাই। এটা দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া যায়, তোমাদেরকে কি বলবো। আর তোমরা যদি চাও তাহলে আমি রেসিপিটা আমার আমার প্রোফাইলে আপলোড করতে পারি। তো দেখো আমার এখানে মাছ কমপ্লিট কাটা, পরিষ্কার টরিষ্কার করে কেটে রেখেছি। তো আজকের মতো এখানেই এন্ড করছি। ভালো থেকো তোমরা, টাটা।